হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম নতুন একটি ক্লাসে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এমএস ওয়ার্ডের যে বিষয়টি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে লেআউট। প্রিয় বন্ধুরা, আমরা লেআউটে কী কাজ করব সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং লেআউটে এমএস ওয়ার্ডে কী কী কাজ হয় আমরা সেই বিষয়টি আজকে জানব। তো প্রথমে আমরা অল্প কিছু লেখা নিয়ে আসব কপি করে, বরাবরের মতোই এখান থেকে আমরা কিছু লেখা কপি করে নিয়ে আসলাম। এই লেখাতে আমাদের এটা তো চলে এসেছে। এখন আমরা কিভাবে লেআউটের কাজ করব, অর্থাৎ লেআউটটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু তৈরি করবেন, কারণ আপনি একটা বাড়ি করেন বা বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তখন কিন্তু প্রথমে আপনার একটি লেআউট করতে হয়, অর্থাৎ এই পরিকল্পনা যে আপনি এটি কিভাবে করবেন, আপনার বাড়ির পিলার হবে কোন দিকে, দরজা হবে কোন দিকে, জানালা হবে কোন দিকে, বা ব্যালকনি বারান্দা হবে কোন দিকে। এগুলো কিন্তু একটা পরিকল্পনার মধ্যে থাকে। আপনি বাসাটা টিন শেড করবেন না টাইলস করবেন, বা বাথরুমটা কোন দিকে হবে, আপনার কিচেনটা সব কিন্তু একটা লেআউট থাকে। তো আমাদের এমএস ওয়ার্ডে কাজ করতে গেলেও কিন্তু আমাদের একটা লেআউট থাকবে, অর্থাৎ এই পেজটা যদি আপনি লেআউট না করেন তাহলে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন না, প্রিন্টে যাবে না। দেখা গেল আপনি অনেক কষ্ট করে লিখেছেন, অথচ আপনি এটাতে কোনো লেআউট করেননি, আপনি তখন এই পেজটাকে কিন্তু আর আপনার এই প্রয়োজনীয় ডকুমেন্টটি কিন্তু আর প্রিন্ট করতে পারবেন না। তো চলুন আমরা জেনে নিই কিভাবে আমরা এই পেজটাকে আমরা লেআউট করব, বা এই পেজটার উপরে লেআউটের কি কাজ করব। আচ্ছা, লেআউটের প্রথমে আছে মার্জিন, অর্থাৎ আপনি কি পরিমাণ মার্জিন আপনাকে দিতে হবে সেটি আপনাকে কিন্তু জানতে হবে, বা আপনি কতটুকু মার্জিন দিবেন। বিভিন্ন টাইপের, আপনি টপে কতটুকু দিবেন, বটমে কতটুকু, লেফটে কতটুকু, রাইটে কতটুকু, এটা কিন্তু আপনি আপনার যতটুকু মানে আপনার পছন্দসই কিন্তু একটা স্ট্যান্ডার্ড মাপ থাকে। স্ট্যান্ডার্ড মাপে যখন আপনি যাবেন, আমি যদি প্রথমে আপনাকে সাইজ দেখাই, যেমন আমি এই পেজটা A4 সাইজে আমার প্রিন্ট হবে। এরপরে এখানে কলাম হবে কয়টি, আমি চাইলে 2টি করে দিতে পারি, আমি চাইলে 3টি করে, 3টি কিন্তু কলাম হয়ে গেছে, একটি কলাম, মাঝখানে একটি, এই সাইডে একটি। আমি চাইলে লেফট করে দিতে পারি, মানে এখানে কিন্তু আপনার মানে অসংখ্য অপশন আছে। এখন আমার সাপোজ পুরোটাই একটা কলাম থাকবে, তাহলে কি করতে হবে আমাকে, যে আমার টোটাল কলাম কিন্তু এই হচ্ছে একটা। তো আপনারা আপনাদের কিন্তু কাজের প্রয়োজন মতোই আপনাকে কিন্তু এটাও কিন্তু করে নিতে হবে। দেখো, আপনি একটা কোশ্চেন বানাবেন আপনি স্কুলের, এখন সেটা তো আপনাকে 2 কলামে করতে হবে। এমনও কিছু কাজ আছে যে আপনি একটা কোচিং সেন্টারের প্রশ্ন বানাবেন বা কিছু করবেন, 3 কলামে করতে হবে। আচ্ছা, এরপরে আমরা জানি যে ওরিয়েন্টেশনটা কি। আসলে এই পেজটা অনেক সময় আমাদের যদি আমরা এটা খাড়াভাবে আছে বা লম্বালম্বিভাবে আছে, যদি আমরা চাই যে না এটা আমাদের এইভাবে হলে আমাদের অর্ধেক লেখা, আমরা প্রিন্ট প্রিভিউ দিই, কন্ট্রোল পি দিয়ে দেখেন, কন্ট্রোল পি দিলে এখানে কিন্তু প্রিন্ট প্রিভিউ আসবে, এখানে দিয়ে দেখেন। এখন আমাদের লেখাটা কিন্তু সোজাসুজি ঠিক আছে। এখন আমরা যদি এটা ল্যান্ডস্কেপ করে দিই, তাহলে কিন্তু আমাদের লেখাটা কিন্তু এরকম হয়ে যাবে। এখন যদি আমরা প্রিন্ট করি, দেখেন লেখাটা কিন্তু ঠিক থাকলো। তো অনেক সময় কিন্তু আমাদের এটা করতে হবে যে লম্বালম্বি প্রয়োজন হবে, এবং মার্জিনটা আমরা সাইটে কতটুকু গ্যাপ থাকবে সে অনুযায়ী আমরা মার্জিনটা দেব। এরপর আছে ব্রেক পেজ। ব্রেক পেজে এখানে দেখেন এই যে ব্ল্যাঙ্ক হয়ে গেল, অর্থাৎ এই পেজটা খালি হয়ে গেল, এই পেজটা খালি হয়ে গেল। এরপরে লাইন নাম্বার, আমরা যদি চাই যে লাইন নাম্বার দিতে পারবো আমরা। এগুলো আসলে খুব একটা কাজে দেয় না। এখন এরপরে যদি চাই যে আমরা এই লেখাটি আছে,
সাপোজ এই লেখাটি আছে, লেখাটির লেফট রাইটে কতটুকু সরবে, লেফটে কতটুকু সরবে দেখুন, আবার উপরে কতটুকু মানে যাবে দেখেন, একসঙ্গে কিন্তু এটা আসতেছে। অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের মানে প্রয়োজন অনুযায়ী কিন্তু এটাকে আপনারা মেজারমেন্ট করবেন। এখন দেখেন এই উপর নিচ হবে, উপরে কতটুকু যাবে, নিচে কতটুকু আসবে, এ টোটালি কিন্তু এখানে আপনাদের কাজ আছে। তো আসলে এরপরে আমরা যে জানবো, এখানে আরও কিছু বিষয় আছে, তো সেগুলো আমরা যখন আপডেট লেভেলে যাব তখন আমরা জানবো। এবং এখানে আমি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট টু মার্জিন, আসলে এটা মোটামুটি অ্যালাইনমেন্ট করাই আছে। তো প্রিয় বন্ধুরা, লেআউট আসলে খুব সহজ। আমরা লেআউট আমরা 2-3টা বিষয় দেখে আমরা হোম এবং ইনসার্ট টোটালটার উপরে আমরা কাজ করব। আমাদের এই পরিচিতিটা শেষ হয়ে গেলে আমরা হোম থেকে শুরু করে ভিউ পর্যন্ত মানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের কিন্তু ডকুমেন্ট বানাবো, সিভি বানাবো, প্রেজেন্টেশন বানাবো এবং আমরা লোগো ডিজাইন করব। কি কি করা যায় এই এমএস ওয়ার্ড দিয়ে আপনারা কি কি করতে পারবেন, আমরা সব ধরনের কাজেই কিন্তু এখানে প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।